আজকে হচ্ছে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে টমেটো দিয়ে পোস্ত, নিরামিষ, কলাইয়ের ডাল, চাটনি, বেগনি। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চোখ মুখ কালা কালা হয়ে আছে, কারণ কালকে করেছিলাম কাজল। এমনি আমার চোখের তলা কালো, আরো হয়ে গেছে মা কালি। তো দেখো, ও বাবা, বলেছে কালকে সিঁদুর দান হয়েছে, শীতে ভর্তি, আর ধুলোয় মাথা ভর্তি হয়ে গেছে। ধুলোয় আগে শ্যাম্পু করে তারপর মাথায় তেল দিতে হবে। গ্যাসটা তো কমিয়ে দিয়েছি। এদিকে বসিয়েছি কলাইয়ের ডাল, এদিকে বসিয়েছি পোস্ত, আর ভাত ফুটিয়ে নামিয়ে রেখেছি। আর এইদিকে বাড়ছি পোস্ত, আর এই যে কেটেছি চাটনি হবে, ডাল চাটনি। আর এই বেসনটা ফাটাবো, হবে বেগুনি। বেগুনি 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 করবো না কুমড়োনি করবো, দেখি একটা হবে। চলো, সারাদিন আমি কি করি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো বন্ধু আমার সঙ্গে আছে, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো বেরিয়ে গেল, আমিও খেয়ে নিলাম, কারণ কালকে সে অনেকক্ষণ খাওয়া হয়েছে, ভিজি খাওয়া হয়েছে, শরীরটাও ঠিক নাই। বেশি করে দেরি করে খেলে আমার গ্যাস হয়ে যাবে। দিয়ে এই যে কাচতে বসেছি, মাখিয়েছি চাদরগুলো। সকালবেলা কেচে দিয়ে যায়, কিন্তু চাদর গা থেকে সকালবেলা খুলছে না, সেই জন্য কাচা হচ্ছে না। আর সব কিছু কাজে লোক দিয়ে হয়ও না। সেই কাজে প্যান এইসব মাখিয়েছি, ওগুলো কাচছি। আর এদাকে এমনিতেই সব কেচে কেচে মিলা আছে গাদা। তো এখন কেচে নিয়ে গিয়ে রান্নাঘরটা মুছে এলাম, চান করব। সকালে যদি খাওয়া হয়ে যায় একবার মুড়ি, তারপর যদি চান করি, গাদা এক্সট্রা অনেক কাজ করা হয়, দিয়ে চান করতে দেরি হয়ে যায়। তো চলো কেচে মেচে নিই। তারপরে এই কানেরটা পরতে গেলে আমার ছেলের কাছে আমাকে অনেক বলে 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 পড়তে হয়। এই দুঃখী ভেবেছি এই কানেরটাই আর পরবো না, অন্য কানের একটা বানাতে বলবো। পরবো, পরিয়ে দেয় না, বাবু পরিয়ে দেয়, অনেক কথা শুনিয়ে দেয়। এই চান টান করে এলাম, আর সিঁদুরটা পরলাম, চুলটা যাই ছাদে একটু শুকাবো, আর এই জামা কাপড়গুলো মেলে দেবো, ছাদে যাব। বাদ বাকি যেগুলো কেচেছে সেগুলো মেলা হয়নি, আছে যেগুলো শুকিয়ে গেছে সরিয়ে দেবো। ছাদের দরজা বন্ধ করে রেখে দিয়েছি, জানো, ছাদে খুব বাদর আসছে, বাদরের উপদ্রব হয়েছে। এই প্যান্টগুলো একটু ভিজে আছে, চাদরগুলো এখনই মেলে দিলাম, আর ওইগুলো একটু ভিজে আছে, ওইগুলো চান করে মিললাম, ওগুলো মায়ের, আর এগুলো সব শুকিয়ে গেছে। চান করলাম, শ্যাম্পু করেছি, কালকে যত ধুলোগুলো উড়ে এসে লেগেছে মাথায়। তো চলো এবার নিচে, ছাদে দাঁড়ানোও যাচ্ছে না, মাথা ধরে যাচ্ছে। নেই কাজ তো খই ভাজ। কালকে পরেছিলাম ব্লাউজটা, কালকে না পরেছিলাম অমাবস্যার দিন, পরতে গিয়ে দেখলাম ঢিলা। কালকেও পরেছিলাম, ব্লাউজ গায়ে ঢিলা হলো খুব অস্বস্তি করে, সেই জন্য খাটিয়ে রেখে দিই। আবার যখন পরতে যাবো তখন দেখবো ঢিলা, তার থেকে খাটিয়ে রেখে দিই। মেশিনে সেলাই করা যাবে, মেশিনে আর সেলাই করতে গেলাম না,
সুতো সেলাই হলে হুট করে টাইট লাগলে খোলা যায়, মেশিনে সেলাই অনেকক্ষণ টাইম লাগে খুলতে, সেই জন্য একটু খাটিয়ে রাখছি। বাবু টিভিটা চালাতো, প্রিয় সকাটা ধরাতো দেখি। আমার পেছনের চেয়ারটা ভাঙা, দিয়ে বসলে চুল আটকে যায়। বাবু লাইটটা অফ কর ঘরের। পড়তে বসেছিল, লাইটটা জ্বালিয়েছিল, পড়া বন্ধ হয়ে গেল, লাইট জ্বালিয়ে কী হবে? সবসময় বই নিয়ে বসে থাকি, সবসময় বই নিয়ে বসে থাকে, পড়ে না। আমার ছেলেকে যদি কেউ পুরস্কার দিত, বই নিয়ে বসে থাকার পুরস্কার, সব বাইকে সচিন, সৌরভ, সব মানে অরিজিৎ সিং, সব বাইক হারিয়ে যেত। একদম বই নিয়ে বসে থাকার পুরস্কার পেয়ে যেত, সব বাই হেরে যেত। চারিদিকে মাইক বাজছে, কিন্তু আর বেরোনো যাবে না। একদিন ঘুরেছি, সেটাই অন্যায়। দীপ্ত নীল ঘুরছিল না বাবা? দিনের বেলা সবাই বেরিয়েছিল, আমরা সন্ধ্যেবেলা বেরোইনি। আর সন্ধ্যেবেলাতেই এলাম, আর কি বেরোবো, একই জিনিস কত দেখবো। হ্যাঁ, আমি সন্ধ্যাবেলা কোনোদিনই যাই না, লাইটিং দেখি না, ওই জন্য আমার কিছু মনেও হয়নি। আর প্রতি বছরই আজকে রাহুলের কোর্ট থাকে, ও চলে যায় কোর্টে, আমরা বাড়িতেই থাকি। ওই সন্ধ্যেবেলা একবার বাড়ির কাছে যাই, এবছর সেটা যাব না। না যাবাই ভালো, গেলেই জামা কাপড় নেই, পরো, ছাড়ো, ধোও, আবার মেলো, কাচো, ঝামেলা। কাটানো হয়ে গেল, এই যে মনে থাকে না। লাল আর কালো ব্লাউজটাই বেশি পরি, অত ম্যাচিং করতে পারি না। পোস্ত, ডাল, পাঁপড়, চাটনি, আর আমারও পোস্ত আর ভাত, ডাল, চাটনি, পাঁপড়। আর এটা দেখো আমার ছেলে কিরম করে দিয়েছে জারটা, ওর মধ্যে আবার অ্যাকোয়ারিয়ামের পাথর দিয়ে দিয়েছে। এই দেখো, ভালো লাগছে কিন্তু টেবিলটাই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করি, তাহলে বুঝে যাবো শুভ না অশুভ। খাইতে হইব, খাইতে। কলাইয়ের ডাল দে বাবু, সুর করে খেয়ে নি। নিসনি ডাল? ডালে কলাইয়ের ডাল সুর করে চলে যাবে ভেতরে। সুর খাবো না তো, ভাত মেখে এমন করে খাবো। অনেকদিন পর কলাইয়ের ডাল খেলাম, ভালো লাগছে। কলাইয়ের ডাল খাই না, মুগ ডাল খাই আমরা। মুগ ডাল খাওয়া দিই, কলাইয়ের ডাল। চাটনি না, মিষ্টি লাগবে। দাও তো দশ নিয়ে নি। খুব ক্লান্ত তো, তুই বিশাল পড়াশোনা করছিস। আমি পড়ছি, কিন্তু আমি 24 ঘন্টা বই নিয়ে দেখো, এখন ঘুম থেকে উঠেও, বেলাতেও, সারা সন্ধে, মানে সবসময় বই নিয়ে আছি, আমি পড়ছি। ভালো লাগছে জানি মিষ্টি লাগছে, ভালো লাগছে। হোক আর না হোক, গেলনের ব্যবস্থা ভালোই আছে। এই দেখো, এদিকে হচ্ছে সিমুইয়ের পায়েস, এদিকে হচ্ছে আলুর দম। সন্ধ্যেবেলায় খাওয়া হয়েছে গাজর দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে সুন্দর একটা ভেজ চাও খাওয়া হয়ে গেছে। রাহুলকে দিয়ে এলাম, চা খেয়েছে, গরম জল দিয়ে এলাম। রাত্রেবেলা রুটি, আলুর দম, সিমুইয়ের পায়েস, মিষ্টি, খালি খাওয়া। কিছু হোক আর না হোক, সারাদিনের মধ্যে খালি গেলনের ব্যবস্থা। আমি বসেছিলাম, আজকে রুটি তরকারি সব করতে হচ্ছে তো, তারপরে সন্ধ্যাবেলায় টিফিন, ভালো লাগে না। কি করবো, সংসার তো করতেই হবে। পাগলি লাগছে, দেখো বিরক্ত লাগছে। জানি না ভিডিওটা কত বড় হয়েছে, আর আসতে পারবো কি না ক্যামেরার সামনে। তো চলো রান্নাবান্না কী করে একটু দেখাবো। আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, আর মশলাটা করে নিলাম। এর মধ্যে আদা, জিরে, হলুদ, টমাটো, নুন, মিষ্টি সব আছে।
তেল হয়ে গেছে, 5 ফোড়ন ফোড়ন দেবো। তার আগে দেখাই সিমুইয়ের পায়েসটাও রেডি, অল্প একটু কিন্তু। হ্যাঁ কি বললাম, 5 ফোড়ন ফোড়ন দেবো, না না সরি ভুল বললাম, জিরে ফোড়ন দেবো, গোটা জিরে। মাথাটা গেছে, বুঝেছো, উল্টো পাল্টা বকছি। তরকারিটা বসিয়ে দিই, দিয়ে রুটিগুলো নই করা আছে, নই করে রেখেছি, বেলে নেবো, দিয়ে খেতে নেবো। আর এই বাসনগুলো মাজা হয়নি, মাজতে হবে। ভালো করে আলুটা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে মিক্সিতে করে রাখা মশলাটা অ্যাড করে দেবো। রুটি আলাদা করে সেকে খেলে গ্যাস হয় বলে আমি আর রুটি সেকি না, আমি এরমভাবেই তাওয়ার মধ্যে রুটিটা করে নিই, সিঙ্গেল সিঙ্গেল করে করি। একটু দেরি হয়, কিন্তু এই রুটি খেলে খুব নরমও লাগে আর গ্যাসও হয় না, বা ফুলেও যাচ্ছে, দেখেছো তো। একটু সময় লাগে, কারণ একটা একটা করে করতে হয়। আর এদিকে তো আলুর দম রেডি, 9টা বাজছে, নিয়ে গিয়ে ঘরে রাখবো। আমাদের সব 9:30, 9:40 খেতে বসে, দিয়ে খেতে দেবো। দাঁড়া ঢাকা দিয়ে রেখেছি, দেখো আরও রেখে দিয়েছি হিটে, আরও গরম ফুলছে, দিয়ে দিই, কারণ উল্টে দিচ্ছি, কারণ পুড়ে যাচ্ছে। এরকমভাবে রুটি খেলে কিন্তু অম্বল গ্যাস হয় না।